আমরা আমাদের পানীয় জল যদি দূষণ মাপার যন্ত্রে মেপে দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখব তা খাওয়ার উপযুক্ত নয়। আমরা প্রতিদিন যে জল খাই তা কতটা সুরক্ষিত? মায়েরা পথে নেমেছেন ঐতিহাসিক প্রতিবাদে একটি রাসায়নিক কারখানার বিরুদ্ধে, যা তাদের জল, স্বাস্থ্য ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। কারখানা থেকে বেরোয় ফরএভার কেমিক্যাল, PFS বা PFAS। तर ते आपल्या मातीच्या शरीरातलं ते आमच्या मुलांना सुद्धा होणार आहे। आमची मुलं म्हणजे काय আমরা কি চুপ করে अशी, দাঁড়িয়ে आम्ही আমাদের বাচ্চাদের डोळ्यासमोर, কষ্ট দেখব? त्यांना हे करताना बघणार आहोत का? PFAS দূষণের গল্প ভারতেই সীমাবদ্ধ নয়। এই বৈশ্বিক সংকট শুরু হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে ইটালিতে। ইউরোপ থেকে এশিয়া সব জায়গায় স্থানীয় সম্প্রদায় এই সমস্যার বিরুদ্ধে লড়ছেন। প্রথম সারিতে মায়েরা। সমাধান আছে, কিন্তু তার আগে সমস্যাটাকে বুঝতে হবে। PFAS আসলে কি? PFAS 10,000-এরও বেশি রাসায়নিকের একটি বৃহৎ গ্রুপ, যাদের কার্বন ফ্লোরিন বন্ধন খুবই শক্ত। এই শক্ত গঠন সহজে ভাঙে না। তাই জলরোধী কাপড় ও ননস্টিক প্যানে এগুলো ব্যবহার হয়। প্রায় সব কিছুতেই পাওয়া যায়, ডেন্টাল ফ্লস, ফাস্টফুডের প্যাকেট, এমনকি চিকিৎসা সরঞ্জামেও। রাসায়নিকটা চিরস্থায়ী। সমস্যাটা তখনই শুরু হয় যখন এগুলো ঠিকভাবে শোধন না হয়েই পরিবেশে ছড়িয়ে পড়ে। PFAS নদী, ভূগর্ভস্থ জল ও মাটিতে বহুদিন থেকে যায়। পানীয় জল, খাদ্য, এমনকি ঘরের ধুলোর মধ্য দিয়ে প্রাণী ও আমাদের শরীরেও প্রবেশ করে। পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তেই PFAS পাওয়া গেছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তবে অল্প মাত্রার PFAS এর সাথেও ক্যান্সার, হরমোনের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং শিশুর বিকাশে সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। কঠিন অভিজ্ঞতার পর ইটালির মায়েরা বিষয়টা বুঝতে পারেন, শুরু করেন প্রতিবাদ করা। তাদের সাদা টি-শার্টগুলো প্রতীকে পরিণত হয়েছে। সেগুলোতে লেখা আছে তাদের সন্তানদের নাম এবং রক্তে পাওয়া PFAS এর মাত্রা। জিওভান্না আর মিকেলা এখানেই আন্দোলনটা শুরু করেন। Nel 2017 ho 2017 সালে scoperto জানতে che nel পারি আমার sangue di মেয়ের mia রক্তে যে figlia মাত্রায় c'erano রাসায়নিকটা questi আছে valori সেটা tra i বিশ্ব più alti রেকর্ড al করা mondo, mai সর্বোচ্চ মাত্রার riscontrati nei অন্যতম। cittadini. গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরেই ছিল মিতিনি কেমিক্যালসের কারখানা। সেখানকার বর্জ্যই পৌঁছে যায় তাদের এলাকায়। কিন্তু 26 বছর আগে যখন জিওভান্না ও তার স্বামী এখানে আসেন, তখন তারা কিছুই জানতেন না। শহরের কাজ ছেড়ে 5 সন্তানের জন্য পরিষ্কার, স্বাস্থ্যকর, সাধারণ জীবন চেয়েছিলেন শুধু। Abbiamo realizzato পরে che বুঝতে avevamo una পারলাম bomba, এটা che i একটা nostri টাইম বোমা। figli hanno una আমাদের bomba বাচ্চারা ভেতরে dentro il একটা loro বোমা নিয়ে corpo che ঘুরছে, può esplodere যে কোনো in সময় qualsiasi বিস্ফোরণ momento. হতে পারে। E কিন্তু che দুঃখের বিষয় purtroppo কিছু non করার সুযোগ potevamo ছিল না। fare nulla. কারখানা থেকে বের হওয়া PFAS এখান থেকে সমুদ্র অবধি পুরো মাটি দূষিত করেছে। 2013 সালে বিজ্ঞানীরা জল পরীক্ষা করার পর এই দূষণ প্রকাশ্যে আসে। ততদিনে এই অঞ্চলের প্রায় 3.5 লাখ মানুষ দূষণের সংস্পর্শে এসেছেন, অনেকে বছরের পর বছর ধরে। এরপর শুরু হয় ব্যাপক জনস্বাস্থ্য উদ্যোগ। অনেকের রক্ত পরীক্ষা হয়। একটা গবেষণায় দেখা গেছে এই এলাকায় সাধারণ মৃত্যুর চেয়ে অতিরিক্ত প্রায় 4,000 মৃত্যু হয়েছে। কারণ হিসেবে পাওয়া গেছে কিডনি ও টেস্টিকুলার ক্যান্সার এবং হৃদরোগ। একজন মিতেনি কর্মীর মৃত্যুর সঙ্গেও দীর্ঘদিনের PFAS সংস্পর্শের যোগ পাওয়া গেছে। জিওভান্নাকে জৈব খামারের জীবন বদলে ফেলতে হয়। ফল ও সবজি চাষ বন্ধ, পশুর সংখ্যা কমিয়ে ফেলা, যেগুলো আছে এখন সেগুলো পোষ্য হিসেবেই রাখা। শুরুতে ভয়ে থাকলেও পরে সিদ্ধান্ত নেন চুপ করে থাকবেন না। জিওভান্না, মিকেলা ও আরও মায়েরা মিলে আন্দোলন গড়ে তোলেন। La rabbia è la prima emozione প্রথমে আমার forte, রাগ il primo প্রচন্ড sentimento হয়েছিল, grande. Però chiaramente কিন্তু il পরে fatto মা di ও মহিলা unirci হিসেবে tra donne, একত্রিত হওয়ার পর tra রাগটা mamme, কমেছে ha অনেকটা। mitigato questa rabbia e l'ha trasformata এখন আমরা in সমস্যাটা বুঝতে চাই, desiderio di andare a একসঙ্গে সমাধান comprendere খুঁজতে চাই। innanzitutto il এটাই problema উপায়। e poi anche di trovare insieme delle soluzioni. তারা প্রতিবাদ করেছেন, সম্মেলনে অংশ নিয়েছেন এবং শেষ পর্যন্ত রাসায়নিক কোম্পানিটার বিরুদ্ধে মামলা করেছেন। জিতেও যান। একটা আদালত কোম্পানির 11 জন সাবেক কর্মকর্তাকে গুরুতর পরিবেশগত অপরাধে কারাদণ্ড দিয়েছে। এরপর সামনে আসে আরেক সত্য,
দূষণ থেমে যায়নি, শুধু জায়গা বদলেছে। দেউলিয়া হয়ে যাওয়া মিতেনি কারখানার যন্ত্রপাতি পাঠিয়েছে ভারতে। মিকেলা অনেক চেষ্টার পর ওই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেন, যার মধ্যে ছিলেন সমাজকর্মী বরুণ সুখরাজ। সুখরাজের গ্রামে মিতেনির যন্ত্রপাতি আবার চালু হয়েছে। এখন উৎপাদন চলছে লক্ষ্মী অর্গানিক ইন্ডাস্ট্রিজ নামে। এই অঞ্চলকে নতুন রাসায়নিক উৎপাদনের কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে। বরুণ গ্রামের সচেতনতা বাড়াতে শুরু করেন। মানুষকে জানান, এক জায়গায় নিয়মের কড়াকড়ি হলে উৎপাদন বন্ধ হয় না, অন্য জায়গায় সরে যায়। আর সেই উৎপাদন এসে পড়ে এমন জায়গায় যেখানে মানুষের প্রতিরোধ করার ক্ষমতা সবচেয়ে কম। মিকেলার বানানো একটা ভিডিও এখানে দ্রুত ছড়িয়ে পড়ে। आम्ही युट्यूबवर जेव्हा मामी PFAS पिफास সম্পর্কে म्हणून जे কিছুই জানতাম না। इटलीमध्ये ইউটিউবে जे ইতালির हे প্রতিবাদ झालं, দেখে आंदोलन ওখানকার झालं, পরিস্থিতি त्याच्याविषयी বুঝলাম। ज्यावेळेस आम्हाला इथं তারপর समजलं খোঁজ तेव्हा খবর आम्ही নিতে শুরু युट्यूबवरती করি। त्याची माहिती घेतली, तेव्हा आम्हाला कळलं তখনই की हे জানলাম किती যে রাসায়নিকটা म्हणजे তৈরি विषारी হচ্ছে द्रव्य সেটা इथं কতটা आमच्या इथे ক্ষতিকর। चालू प्रोडक्शन होतंय त्याचं। মানুষ সংগঠিত হতে শুরু করেন। এপ্রিল মাসে 3000 জন রাস্তায় নামেন প্রতিবাদে। তাদের স্লোগান, কোঙ্কানের মায়েরা পিফেস মানে না। ইটালির মাম্মেনো পিফেস থেকে অনুপ্রাণিত। বার্তা স্পষ্ট, যে শিল্প পদ্ধতি অন্য দেশে বাতিল, ভারত তা মেনে নেবে না। অনেকেই টানা 75 দিনের বেশি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। तर मला এই वाटतं की ही কোম্পানিটা कंपनी বন্ধ नक्की बंद করতেই হবে। व्हावी आणि आम्ही বন্ধ না ती হওয়া कंपनी পর্যন্ত बंद চুপ থাকবো না। केल्याशिवाय गप्प কোঙ্কনের बसणार এই মা नाही। বলছে कोकणची PFAS माय মানি না। पिफासला नाही। ভারতে এখনো কোনো নিয়ম নেই যা পিফেসের উৎপাদনকে নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করে। এই কারণে বিষয়টা এতদিন জনপরিসরের প্রায় আড়ালেই থেকে গেছে। অন্যদিকে ইউরোপে বিজ্ঞানীরা এই সমস্যার ভিন্ন এক দিক নিয়ে কাজ করছেন। জুরিখের স্টার্টআপ অক্সাইল একটি পদ্ধতি বার করেছে যা শুধু বর্জ্য জলে পিফেস শনাক্তই নয়, ধ্বংসও করতে পারে। সংস্থাটার প্রতিষ্ঠাতা ফাজের মুশতাক ভারতেই বড় হয়েছেন। that always formed a ছোট part of থেকে my খুব life সহজে where জল we পেতাম could না, never take তাই water for কোনোদিন granted. হেলাফেলা And করিনি জল it নিয়ে। also led to a mission সেখান in থেকে my মনে life where I হয়েছিল wanted to do বড় something হয়ে জল about নিয়ে water কিছু when করতে I grew চাই। up. My PFAS journey নিয়ে into কাজ শুরু PFAS করি started অনেক much পরে। later in life. It started সুইজারল্যান্ডের when I মতো came দেশে to যেখানে Switzerland. জল এত And পরিষ্কার I মনে হয়, realized সেখানে even in a এসেও দেখি country like জলে Switzerland এই where the water অদৃশ্য looks so রাসায়নিক clean, আছে। we have all these PFAS, invisible কীটনাশক, chemicals. We have ওষুধের PFAS, উপাদান we have যা থাকার pesticides, কথা নয়, pharmaceuticals সব in আছে। water which should not be in there. অক্সাইল একটা মোবাইল কন্টেনার তৈরি করেছে যা সরাসরি পিফেস উৎপাদনের শিল্পাঞ্চলগুলোর কাছে নিয়ে যাওয়া যায়। উৎসস্থলেই দূষিত জল পরিষ্কার করা সম্ভব পরিবেশে ছড়িয়ে পড়ার আগে। কন্টেইনারের ভেতরে থাকা দূষিত জল একটা ক্যানিস্টারে পাম্প করে পাঠানো হয়। এরপর জলে অতিবেগুনি রশ্মি এবং বিশেষ রাসায়নিক মিশ্রণ যোগ করা হয়। সেগুলো শক্তিশালী রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে দেয়। শেষে বেরিয়ে আসে জল, কার্বন ডাইঅক্সাইড আর ফ্লোরাইডের মতো নিরীহ পদার্থ। পরিষ্কার এই জলটা নিরাপদে প্রকৃতিতে ছেড়ে দেওয়া যেতে পারে। এই প্রযুক্তি দিয়ে সাধারণত প্রতি ঘন্টায় কয়েক হাজার লিটার জল পরিষ্কার করা যায়। এটা নির্ভর করে পিফেসের মাত্রা আর কতটা শক্তি ব্যবহার করা হচ্ছে তার উপর। This technology এই that we প্রযুক্তিটা have is এমনভাবে specifically তৈরি designed যাতে so that যে কেউ anyone এটা can কিনতে afford পারে। that. Where we have প্রয়োজন অনুযায়ী different levers সেটিং we can বদলানো যায়। tune. We can কেউ give বেশি them শক্তির a জন্য very অর্থ দিতে quick পারলে treatment আরো বড় because জায়গা they can থাকলে afford to pay দ্রুত for high পরিষ্কার energy করতে and পারি, bigger যেমন space is the ইউরোপে। issue like in Europe. আবার কম Or শক্তি we can ব্যবহার also করে do much ধীর slower গতিতেও কাজ treatment করা with যায়। low energy. এই সমাধানটা সারা বিশ্বে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এই ধরনের প্রযুক্তিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সচেতনতা এবং সরকারি নিয়ম দরকার। তবে তারা এখনো পর্যন্ত শুধু পরিবেশে ছড়িয়ে পড়া পিফেস নিয়েই কাজ করছে। रत्नागिरी जिले में কিন্তু প্রতিবাদগুলো केमिकल प्लांट পরিবর্তন द्वारा আনছে। PFAS बहुत ही स्पूरियस और এবছরের প্রতিবাদের পর প্রথমবার ভারতের সংসদে পিফেস নিয়ে আলোচনা হয়েছে। टेक्नोलॉजी के उपयोग से उत्पन्न पर्यावरण एवं सार्वजनिक स्वास्थ्य जोखिमों के संबंध में मैं एक बहुत महत्वपूर्ण विषय उठा रहा हूं। কিভাবে পিফেস অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে তা নিয়ে বরুণ সহ আরও অনেকেই ইউরোপীয় পার্লামেন্টে কথা বলেছেন। মিকেলা আর জিওভান্নাও সংহতি জানাতে উপস্থিত ছিলেন। বর্তমানে ইইউ পিফেস উৎপাদন, ব্যবহার ও বিক্রির ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে, কিছু ব্যতিক্রম ছাড়া।
এর ফলে কোম্পানিগুলোর উপর কঠোর রিপোর্টিং নিয়ম লাগু হবে, দূষণ নির্গমনের সীমা কমানো হবে, আর ধাপে ধাপে বন্ধ করার নির্দিষ্ট সময়সীমা থাকবে। জল, মাটি ও শরীরে থাকা চিরস্থায়ী রাসায়নিকগুলোর বিরুদ্ধে লড়াইয়ের এক বড় পদক্ষেপ এটা।